একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে পাতাকপি, পেঁয়াজের পাতা, কাঁচামরিচ, লেমন গ্রাস দিয়ে চুলায় রেখে দিতে হবে। একদম ভাজা ভাজা হয়ে গেলে সিদ্ধ করা সবজিতে চিকেন ঢেলে দিতে হবে। তারপর ভালো করে মিশ্রণ করে নিতে হবে। মিশ্রণ করে আবার চুলায় রেখে দিতে হবে। একটা পাত্রে কর্নফ্লাওয়ার নিয়ে পানি দিয়ে মিশ্রণ করতে হবে। মিশ্রণ করা হয়ে গেলে সবজিতে ঢেলে দিতে হবে। Hello everyone, Assalamu alaikum. This is me Mehdi Hassan and welcome back to my another brand new vlog video. তো গাইস, আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে চাইনিজ সবজি রান্না করা হয়। কারণ আজকে আমাদের রুমে চাইনিজ সবজি রান্না হবে। তো আমি ভাবলাম পুরো ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করি। তো চলেন ভিডিওটি শুরু করা যায়। প্রথমেই পেঁপে, গাজর, ভুট্টা, কপি, বিটরট, তবে এটা চাইনিজ সবজিতে দেয় না, কিন্তু আমাদের ভালো লাগে এই জন্য দেওয়া। সুন্দর করে একটা পাত্রে বা পাতিলে নিয়ে নিতে হবে। এটা সিদ্ধ করে নেওয়ার জন্য চুলায় 10 মিনিট রেখে দিলাম। তারপর সিদ্ধ হয়ে গেলে আদা, রসুন বাটা, লবণ, ধনার গুঁড়া দিয়ে সুন্দর করে মিশ্রণ করে আবারও চুলায় রেখে দিতে হবে। একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে পাতাকপি, পেঁয়াজের পাতা, কাঁচামরিচ, লেমন গ্রাস দিয়ে চুলায় রেখে দিতে হবে। এটা এখন পুরোদমে সিদ্ধ কমপ্লিট। এখন আমাদের চিকেন রেডি করতে হবে। এখন একটা পাত্রে পরিমাণ মতো চিকেন নিতে হবে। তারপর লবণ, টেস্টিং সল্ট, ধনার গুঁড়া, শুকনা মরিচ, কর্নফ্লাওয়ার, আদা, রসুন বাটা মিক্স দিয়ে সুন্দর করে মেখে নিতে হবে। এরপর একটা কয়রাতে পরিমাণ মতো তেল নিয়ে চিকেনগুলো ভাজতে হবে। ঢাকা শহরে গ্যাসের অনেক সমস্যা করে, এর মধ্যে আমরা এই রেসিপিটি তৈরি করতেছি এবং আপনাদের সাথে শেয়ার করতেছি। ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তেল গরম হয়ে গেলে গরম তেলে চিকেন দিতে হবে। একদম ভাজা ভাজা হয়ে গেলে সিদ্ধ করা সবজিতে চিকেন ঢেলে দিতে হবে। তারপর ভালো করে মিশ্রণ করে নিতে হবে। মিশ্রণ করে আবার চুলায় রেখে দিতে হবে। একটা পাত্রে কর্নফ্লাওয়ার নিয়ে পানি দিয়ে মিশ্রণ করতে হবে। মিশ্রণ করা হয়ে গেলে সবজিতে ঢেলে দিতে হবে। অবশেষে আমাদের চাইনিজ সবজি রান্না কমপ্লিট।
আজকে ডেইলি এবং লাইফস্টাইল ব্লগসটি এই পর্যন্তই। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে আবার নতুন কোনো ব্লগস ভিডিওতে, নতুন কোনো প্লেসে। সেই সঙ্গে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, টেক কেয়ার, হ্যাভ ফান। আল্লাহ হাফেজ।